হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল রিড টু সাকসেস। আজকে আমি এনএসইউ ইউজি সেকেন্ড ইয়ার সাবসিডারি পেপারের সাজেশন নিয়ে এসেছি। আগেই বলি যে ইংলিশ অনার্স, বেঙ্গলি অনার্স, এডুকেশন অনার্স, হিস্ট্রি অনার্স, পল সায়েন্স অনার্স, সোশ্যাল সায়েন্স অনার্স তোমাদের সবার কিন্তু সাবসিডারি পেপার সেম। আর সবাই পুরো ভিডিওটি দেখবে, কেউ স্কিপ করবে না, নাহলে কিন্তু বুঝতে পারবে না। এই যে ফার্স্ট টপিক, রিফ্লেকশন অন লিটারেসি, এই টপিকের উপর আমি আগে এক্সপ্লেনেশন ভিডিও আপলোড করেছি। যারা ভিডিওটি দেখোনি তারা সেই ভিডিওটি দেখে নেবে। এক্সপ্লেনেশন ভিডিও দেখলে তোমাদের কিন্তু কোশ্চেন অ্যান্সার পড়তে সুবিধা হবে, আর বাংলা মানেটা বুঝতে তোমরা নিজেরাই লিখতে পারবে কোনো অ্যান্সার যদি ভুলে যাও। দেখো, এই টপিকের উপরে যা যা ইম্পর্টেন্ট কোশ্চেন হয় আমি সেগুলো দিয়ে দিচ্ছি, এক্সাম ওরিয়েন্টেড কোশ্চেন। দেখো, এখানে যা যা আছে এগুলো ভালো মতো পড়লেই হবে। যারা এই পিডিএফ নিতে চাও তারা আমার টেলিগ্রাম চ্যানেল জয়েন করবে। ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে। সেকেন্ড টপিক দেখো, রিফ্লেকশন অন রিডিং কম্প্রিহেনশন। এই টপিকের আমি একটু সামারিটা সংক্ষেপে বলে দিচ্ছি যে টপিকে কী আছে। এটা একটু আমি শর্টে বলে দিচ্ছি কারণ এটার আমার এক্সপ্লেনেশন ভিডিও দেওয়া হয়নি। এই টপিকে বলছে যে আমরা ব্যাকরণ, ফনিক্স এগুলো খুব কম পড়ি, কিন্তু এডুকেশন বা জ্ঞান অর্জনের জন্য কিন্তু আমাদের এইসব জানা কিন্তু ভালো করে দরকার। ব্যাকরণ ভালো করে জানতে হবে, ফনিক্স মানে ধ্বনি, এই ধ্বনিবিদ্যা এগুলো খুব ভালো করে জানতে হবে। আবার এটাও বলছে এখানে যে আমাদেরকে এমনভাবে সিলেক্টেড কিছু পড়তে হবে যেটার জন্য আমরা স্বাধীনভাবে লিখতে এবং পড়তে বলতে পারি। আমাদের কিন্তু এইভাবে পড়াশোনা করা উচিত যাতে আমরা স্বাধীনভাবে সব কিছু খুলে বলতে পারি, স্বাধীনভাবে যাতে লিখতে পড়তে পারি। তারপর বলছে যে নতুন কিছু জানার জন্য আমাদের ডিপলি কোশ্চেন করা দরকার। যেমন আমি ধরো ইংলিশ পড়াই, আমি টিচার, তো যারা স্টুডেন্টস আছে আমাকে কেউ যদি কোনো কিছু কোশ্চেন করো, তার মানে কি সেটা কোনো কিছু ভালো করে ডিপলি জানতে চাইছো। আমি যদি আমার কোনো স্যারকে বা টিচারকে কোশ্চেন করি, তার মানে কি আমি সেটা ভালো করে ডিপলি জানতে চাইছি। তাহলে কেউ যদি কোনো ব্যাপারে যদি কোনো কিছু কোশ্চেন করে, তার মানে এটাই যে সেটাকে আরও ডিপলি ভালোভাবে জানতে চাইছে যে কেন এটা হচ্ছে, কিভাবে হলো। যেমনি ম্যাথ করার সময় আমরা কি করতাম আগে, যে স্যারকে জিজ্ঞেস করতাম, স্যার এই ম্যাথটা কীভাবে হলো, এটা কীভাবে হলো। তার মানে কি আমরা সেই ম্যাথটাকে ভালো করে জানতে চাইছি। তাহলে কোনো কিছু আমাদেরকে ভালো করে জানার জন্য সেটা আমাদের মনে মনে কোশ্চেন ভাবতে হবে, সেটাকে ভালো করে ডিপলি জানার জন্য যে এটা কেন হলো, এর কারণ কি, এর সাথে কী রিলেটেড, এরকম। তারপর টেক্সটগুলোকে ভালো করে পড়তে হবে। টেক্সট ভালো করে না পড়লে আমরা কিন্তু কিছু বুঝতে পারবো না। কোনো টেক্সট পড়লে সেটাকে আবার ভালো করে পড়ে বোঝার ট্রাই করতে হবে, নিজের মাথায় সেটাকে চালাতে হবে যে টেক্সট পড়লাম, এটা কিভাবে কী হবে, এখান থেকে কেমন কোশ্চেন আসবে। এটাকে বলে ক্রিটিক্যাল রেসপন্স বা সমালোচনামূলক প্রতিক্রিয়া। তারপরে বলছে যে আবার কিছু কিছু মানে স্টুডেন্টস আছে যারা স্ট্যান্ডার্ড স্টুডেন্টস, তারা কিন্তু নিজেদের পড়াটাকে নিজেরাই কন্ট্রোল করে, মানে ডিপলি থিঙ্কিং করে। তারা নিজেদের পড়ার কোনো প্রবলেম হলে তারা নিজেরাই সেটা সলভ করার ট্রাই করে। এরকম কিছু কিছু স্টুডেন্টস দেখেছি যে যারা নিজেদের পড়ার কোনো প্রবলেম যদি হয়, নিজেরাই সেই সময় যদি কোনো সলিউশন না পায়, নিজেরাই সলভ করার ট্রাই করে, কারণ ওরা কিন্তু ডিপলি থিঙ্কিং করে সেটা কিন্তু মানে সলিউশনটা ভাবার ট্রাই করে। তারপরে এখানে গুড রিডিং স্কিলের হচ্ছে কিছু দেখব, যে প্রাইমারি লেভেল স্টুডেন্টদেরকে কিভাবে মোটিভেট করা উচিত, কিভাবে ওদেরকে ওরা যাতে পড়া যাতে উৎসাহ পায়, কিভাবে ওদের কী করা উচিত সেটা বলছি। যে প্রাইমারি লেভেলে স্টুডেন্টস যারা আছে ওদের পড়ার দক্ষতা বিকাশে সাহায্য করা বিভিন্ন কৌশল হচ্ছে টিচারদের শিখতে হবে। স্টুডেন্টসদের যাতে উৎসাহিত পায় সেরকম কিছু প্রসেস, সেরকম কিছু পদ্ধতি টিচারদের অবলম্বন করতে হবে। কারণ প্রাইমারি লেভেল মানে প্রাইমারি লেভেলের স্টুডেন্ট মানে তো ওরা বাচ্চাদের সবসময় মন চঞ্চল থাকে, তো ওদের যাতে পড়ায় মন বসে, ওরা যাতে নিজেরা পড়াশোনা করতে চায়, তো সেই জন্য কিন্তু টিচারদের কিছু করতে হবে ওইসব বাচ্চাদেরকে মোটিভেট করার জন্য। আবার যেসব প্রতিবন্ধকতা স্টুডেন্টস আছে ওদেরকে পড়ানোর কিছু পড়াশোনা শেখানোর কিছু কৌশল এখানে লেখা আছে। যারা কানে শুনতে পায় না, এরকম টাইপের প্রতিবন্ধকতা স্টুডেন্ট যারা থাকে, তো একজন টিচারকে এরকম স্টুডেন্টসদের পড়ানোর জন্য কিছু পদ্ধতি অবলম্বন করতে হয় যেটা খুব তাড়াতাড়ি ডিকোড
ওদের একটা ডিকোড থাকে, সেই ডিকোডগুলো খুব তাড়াতাড়ি শেখার দক্ষতা, নতুন শব্দের অর্থ সংযুক্ত করার ক্ষমতা। কারণ যারা কানে শুনতে পায় না, ওরা ডিকোডের মাধ্যমে, বা যারা অন্ধ ওরা কিন্তু ডিকোডের মাধ্যমে কিন্তু ওরা সব কিছু বুঝতে পারে। আবার যারা কানে শুনতে পায় না, ওদেরকে কিন্তু ইশারা করে কিছু বোঝানো হয়, হাতের সাহায্যে ইশারা করে, ওইটাকে কিন্তু ডিকোড বলে। ডিকোড করা শব্দগুলি থেকে বিভিন্ন আকার ইঙ্গিত করে কিন্তু ইশারার সাহায্যে ওদেরকে বোঝানো যায়। জ্ঞান অর্জনের জন্য ভালো করে মানে কোনো কিছু যদি জ্ঞান অর্জন করতে হয়, তাহলে মা বাবার সঙ্গে বা টিচারের সাথে বা সমবয়সী কোনো বন্ধু বান্ধব, প্রাপ্তবয়স্কদের সঙ্গে কথাবার্তা বলা উচিত। কারণ জ্ঞান অর্জনে সবার মধ্যে যদি কথাবার্তা যদি বলা হয়, তাহলে কথাবার্তা বলার মাধ্যমে কি অনেক কিছু জ্ঞান আদান প্রদান হয়। যেমনি মা বাবার সঙ্গে কথা বলে কি কোনো কিছু জানতে পারি। প্রথমে তো ছোটোবেলা থেকে মা বাবারাই পড়ায়, তারপর টিচার, তারপরে বন্ধু বান্ধব আসে। তো সবার সাথে কথাবার্তা বলার মাধ্যমে, কোনো কিছু ডিসকাস করার মাধ্যমে কিন্তু এটা হয়। তারপর থার্ড চ্যাপ্টার দেখো, স্কিল ডেভেলপমেন্ট ইন রেসপন্ডিং টু দ্য টেক্সট। এটারও আমার এক্সপ্লেনেশন ভিডিও দেওয়া হয়নি, তো সেই জন্য এটা সম্পর্কে আমি কিছু বলছি, শর্টেই বলছি। তো স্টুডেন্টসরা যাতে ভালো করে পড়াশোনা বুঝতে পারে বা করতে পারে, তার জন্য কিছু স্কিল শেখানো এবং প্রয়োগ করা উচিত। যেমন সামারি, অ্যান্সারিং, প্রেডিক্টিং, কমেন্টিং, ডিসকাসিং, অ্যান্সারিং কোশ্চেন। যেমন সামারিতে কি হয়, পুরো ওভারঅল টেক্সটে যেটা লেখা আছে সেখান থেকে মেন টপিক, মেন পয়েন্টগুলোকে উঠিয়ে লেখা হয়। এবার সেইগুলো কেউ যদি কোনো কারণে কোনো টেক্সট যদি পড়ার সময় না পায়, চট করে কেউ যদি সামারিটা পড়ে, তবেও সে কিছুটা বুঝতে পারবে। আবার সে পড়ে কি বুঝলো সেটা কমেন্ট করা, ডিসকাস করা, সে মানে গ্রুপ ডিসকাস করা, নিজেদের মধ্যে ডিসকাশন করা, ডিসকাস করলে কীভাবে সেটা হবে। আবার আস্কিং কোশ্চেন, মানে নিজেরাই পড়বে, নিজেরাই কোশ্চেন ভাববে, নিজেরাই অ্যান্সার করবে। তো এইভাবে স্টুডেন্টসরা নিজেদের স্কিলটা বাড়াবে, কোনো পড়াশোনার স্কিলটা। তাহলে এখানে আমরা কি বুঝলাম, মানে স্টুডেন্টসরা যা পড়লো সেটা সম্পর্কে তারা কিন্তু নিজেরা ভাববে যে এটা পড়লে কি হতে পারে, এটা করলে কি হতে পারে, এটাকে বলে প্রেডিক্টিং। ডিসকাসিং, স্টুডেন্টসরা কি পড়লো সেটা তারা নিজেদের মধ্যে কারোর সঙ্গে যে ডিসকাস করে, তাহলে সেটা তারা বুঝতে পারবে যে কি পড়লো, সেটা ডিসকাশনের মাধ্যমে অনেক কিছু জানা যায়, বোঝা যায়। তো এটা হলো ডিসকাশন। আস্কিং কোশ্চেন, আমি আগেই বললাম যে টপিকটা পড়বে কোনো স্টুডেন্টস, তো সেটা হচ্ছে সে নিজে পড়ে বুঝবে এবং নিজেই কোশ্চেন করার চেষ্টা করবে, তার অ্যান্সার দেওয়ার মানে কোশ্চেন করবে নিজেরা। কেউ যদি কোনো টেক্সট পড়ে বা কোনো কিছু স্টোরি যা হোক কিছু পড়ে, তাহলে সেটা যদি ভালো করে সে পড়ে, তাহলে তার মনের মধ্যে কিন্তু নিজেই কোশ্চেন আসবে বা সে টিচারকে কোশ্চেন করবে, এটাকে বলে আস্কিং কোশ্চেন। আর কোনো কিছু পড়ার পর সে কি বুঝলো, সে কি অ্যানালাইসিস করলো, ওটাকে কিন্তু কমেন্টিং বলে। তাহলে এই টপিকের উপর, এই 3 নম্বর টপিকের উপর, তাহলে এটা গেল থার্ড চ্যাপ্টারের উপর। দেখো নেক্সট টপিকেরও আমি একটু শর্টে বলার চেষ্টা করছি, এটারও আমি এক্সপ্লেনেশন ভিডিও দেওয়া নেই। এখানে বলছে যে স্টুডেন্টদেরকে অ্যাসাইনমেন্টে অ্যান্সার নিজেদেরকে করতে হবে, অ্যাসাইনমেন্টে অ্যান্সার করার জন্য নিজেদেরকে অ্যান্সার ভাবতে হবে, পুরো টেক্সট ভালো করে পড়তে হবে, এইসব এখানে অ্যাসাইনমেন্টের কথা বলা হচ্ছে। তারপর কন্টেন্ট বানানোর জন্য কী মানে কন্টেন্ট কীভাবে বানাতে হবে, কন্টেন্ট বানানোর জন্য কেমন কী লাগবে, কেউ যদি কন্টেন্ট কোনো কিছু বানায় সেটা কীভাবে সিলেক্টিভ কন্টেন্ট বানাতে হবে, সেটাকে ভালো করে পড়তে হবে। কন্টেন্ট বানানোর আগে ভালো করে অ্যানালাইসিস করতে হবে, নিজেকে বুঝতে হবে, তারপর কন্টেন্ট বানাতে হবে। তারপর গ্রামার, ভোকাবুলারি, স্পেলিং, এগুলো যাতে ঠিকঠাক হয়, এগুলো ঠিকমতো পড়তে হবে। কারণ গ্রামার না পড়লে অনেক কিছু কিন্তু মানে জানা যাবে না, অনেক কিছু অজানা থেকে যাবে। স্পেলিং মিস্টেক হলে তাহলে স্পেলিংয়ের কিন্তু জ্ঞানটা থাকবে না। মানে ভোকাবুলারিতে অনেক কিছু কোশ্চেন অ্যান্সার থাকে, সেগুলো কিন্তু ভালো করে পড়তে হবে। তাহলে এখানে এসব বলা হচ্ছে। তারপর হ্যান্ডরাইটিং, সারফেস মেকানিক্স, এগুলো খুব ভালো করে মানে নিট অ্যান্ড ক্লিনভাবে করতে হবে, জানতে হবে, বুঝতে হবে। মানে রাইটিং, লেখার প্রসেস, তারপর প্র্যাকটিসিং সেলফ এডিটিং অ্যান্ড পির এডিটিং অফ স্যাম্পল। এখানে মানে কিভাবে নিজের লেখা কিভাবে প্র্যাকটিস করবে, নিজেকে কিভাবে তৈরি করবে কোনো কিছু রাইটিং লেখার জন্য, এইসব কিন্তু এখানে বলা আছে। নেক্সট টপিক দেখো, এই টপিকেরও আমার এক্সপ্লেনেশন ভিডিও দেওয়া নেই, তাই এটারও আমি শর্টে বলার চেষ্টা করছি। দেখো এখানে হচ্ছে পিকচার ডেসক্রিপশন অর এক্সপেনশন অফ আইডিয়া, এসে স্টোরি, মানে এখানে কীভাবে এসে লিখতে হয়, স্টোরি লিখতে হয়, তারপর হচ্ছে কীভাবে ডেসক্রিপশন লিখতে হয়,
এখানে কিন্তু জানা যাবে। এখানে কিন্তু সব কিছু এখানে পড়ে বুঝতে হবে যে এখানে কীভাবে কী করা যায়। তারপর রাইটিং অ্যান্ড ইসে, মানে এখানে একটা ইসে লেখার জন্য বেসিক স্ট্রাকচার কী দরকার হয়, ইন্ট্রোডাকশন দরকার হয়, তারপর হচ্ছে 2-3টে প্যারাগ্রাফ লিখতে হবে, তারপর লাস্টে কনক্লুশন লিখতে হয়। এসে মানে আমরা জানি প্রবন্ধ, তো ছোটো প্রবন্ধ লেখার জন্য কী দরকার হয়, কোনো জিনিসের যদি এসে লিখতে হয় তাহলে সেটা সম্পর্কে ফার্স্টে ইন্ট্রোডাকশন দিতে হবে, দিয়ে তার ব্যাপারে কিছু লিখতে হবে 2-3টে প্যারাগ্রাফ করে, তারপরে লাস্টে উপসংহারটা লিখতে হবে মানে কনক্লুশন। তারপরে রাইটিং স্টোরি লেখার জন্য কেমনভাবে কী করতে হবে, স্টোরি লেখার জন্য ফার্স্টে কিছু ইম্পর্টেন্ট জিনিসগুলোকে লিখতে হবে, তারপর হচ্ছে স্টোরিতে কীভাবে মানে কি বলা হয়েছে সেটা হচ্ছে মেন থিমটা দেখাতে হবে, স্টোরি লেখা রাইটিং। তারপর হচ্ছে অ্যাপ্লিকেশন রাইটিং, এখানে এসবগুলো দেখানো হয়েছে যে কী কী রাইটিং আছে। এসে রাইটিং দেখলাম, অ্যাপ্লিকেশন রাইটিং, স্টোরি রাইটিং এগুলো দেখলাম। অ্যাপ্লিকেশন রাইটিং বা লেটার রাইটিং এগুলো তো আমরা ছোটো থেকেই জানি, ছোটো থেকে সবাই পড়ে এসেছি। তারপর নোট টেকিং প্র্যাকটিস, মানে নোট বানানো কিভাবে প্র্যাকটিস করবে, হ্যাঁ। তারপর হচ্ছে মাইনোটস রাইটিং বা এজেন্ডা, এটা এত ইম্পর্টেন্ট না, এখানে এগুলোই আছে, এগুলো ভালো করে দেখে নেবে। আমি যেগুলো ইম্পর্টেন্ট কোশ্চেন হয় এর উপর সেগুলোই আমি দিচ্ছি। তারপর গ্রাফিক্যালটা কি, গ্রাফিক্যালের জন্য কি কি ফলো করতে হবে, সেখানে 3-4টে কিছু পয়েন্ট দেওয়া আছে, সেগুলো দেখবে। আর এখানে থিওরি প্র্যাকটিস, নিজেকে তারপর কিভাবে ইমপ্রুভ করবে এগুলো হচ্ছে ভালো করে জানতে হবে। কোনো কিছু থিওরি করে, কোনো কোর্স করলে সেটা থিওরিও হয়, প্র্যাকটিক্যালও হয়, এবার সেগুলোকে ভালো করে প্র্যাকটিসের মধ্যে রাখতে হয়, নিজেকে ইমপ্রুভ করতে হয় যে আমি কতটা পড়লাম সেটা অ্যানালাইসিস করতে হবে, আমি কি পড়লাম কি বুঝলাম, এগুলো নিজেকে এসব করে অ্যানালাইসিস করে কিন্তু সেলফ ইমপ্রুভ করা যায়। তাহলে এখানে যা যা বলার আছে সেগুলো আমি বলে দিলাম, আর এখানে এই টপিকের উপর যা যা ইম্পর্টেন্ট কোশ্চেন আছে দিয়ে দিলাম। তো তোমাদের যদি আজকের ডিসকাশন এখানে শেষ হলো, তোমাদের এই ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবে অ্যান্ড অন্যদের সাথে শেয়ার করবে যাতে অন্যরা হেল্পফুল হতে পারে। তোমাদের কারো কোনো কিছু বলার থাকলে কমেন্ট করবে, আমি রিপ্লাই দেবো। এই পিডিএফ পেতে হলে তোমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করবে, ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে। আর যারা ইংলিশ অনার্সের স্টুডেন্ট আছে ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, তারা কিন্তু আমার টেলিগ্রাম চ্যানেল জয়েন করবে সাজেশন পেতে হলে। ডিসক্রিপশন বক্সে আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে। ইংলিশ লিটারেচারের স্টুডেন্টরা বা ইংলিশ অনার্সের স্টুডেন্টরা আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবে। আমি ডেইলি টপিক ওয়াইজ সামারি অ্যানালাইসিস ভিডিও দিই অ্যান্ড কখনো কখনো ইম্পর্টেন্ট সাজেশন ডিসকাশনের ভিডিও দিই।